আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ত্রিকোণমিতির আজকে বেসিক আলোচনা করব তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রথমত ত্রিকোণমিতির যে শব্দটা আছে এই শব্দটা নিয়ে একটু আলোচনা করা যাক। ত্রিকোণমিতির ত্রি কথাটার অর্থ হচ্ছে তিন, কোণ কথাটার অর্থ হচ্ছে ধার, মিতি কথাটার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে তিন কোণের পরিমাপ, অর্থাৎ ত্রিকোণমিতি কথাটার অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতিতে সর্বদা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এই যে আমরা যে ত্রিকোণমিতি যে অঙ্কগুলো করে থাকি, এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা সবসময় সমকোণী ত্রিভুজ অর্থাৎ 90 ডিগ্রি এক সমকোণ সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কি করে থাকি, আলোচনা করে থাকি। এখন এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, সেটা হচ্ছে এ বি সি। এই এ বি সি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা সম্পর্কে একটু আলোচনা করি আমরা। যে সমকোণী ত্রিভুজের এ সি এই বাহুটাকে বলা হবে হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। অতিভুজ বা কি হাইপোটেনাস। এরপর এর বিপরীত বাহু অর্থাৎ এবি এই বাহুটাকে বলবো আমরা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট সাইড। এরপর আসতেছে বিসি বাহু। এই বিসি বাহুটাকে বলবো আমরা হচ্ছে ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড। এখানে এই যে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এই যে ছয়টি যে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে এই সমকোণী ত্রিভুজের তিন বাহু এবং তিন কোণের দ্বারাই পাওয়া যায়। এখন পূর্ণ সংখ্যা n এর জন্য সাইন থিটা টু দি পাওয়ার n কে সাইন টু দি পাওয়ার n থিটা আকারে লেখা হয়। এখন এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাটা আবার কি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমরা বলে থাকি হচ্ছে পূর্ণ সংখ্যা। অনেক সময় স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার সাইনের উপরে পাওয়ার না, সাইনের উপরে পাওয়ার হয় কেন, থিটার উপরে না হয়? তো সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারবো যে এই যে n যে মানটা আছে n অর্থাৎ পাওয়ার যে আছে n, এখানে এই পাওয়ারটা হচ্ছে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যার কারণে আমরা বলতে পারি যে এই পূর্ণ সংখ্যা হওয়ার কারণে সাইনের উপরে আমরা কি দেই, পাওয়ারটা দিয়ে থাকি, কিন্তু থিটার উপরে পাওয়ারটা দেই না। এরপর আসা যাক এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে একটা সূত্র পাই, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে এই অতিভুজের বর্গের মান সমান লম্বের বর্গের মান যোগ ভূমির বর্গের মানের সমান। এরপর আমরা আসি হচ্ছে সূত্র। তো এখানে সূত্র নিয়ে একটু আলোকপাত করি যে সাইন থিটা, এই সাইন থিটা সমান লেখা যায় হচ্ছে 1 ডিভাইডেড কোসেক থিটা। সাইন থিটা সমান কি লেখা যায় 1 ডিভাইডেড কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড সাইন থিটা। এরপর আমরা আসি কস থিটা। কস থিটার সমান লেখা যায় 1 ডিভাইডেড সেক থিটা, বা সেক থিটার সমান লেখা যায় 1 ডিভাইডেড কস থিটা। আচ্ছা, এরপর tan থিটা সমান 1 ডিভাইডেড cot থিটা, বা cot থিটা সমান 1 ডিভাইডেড tan থিটা। tan থিটা সমান আবার লেখা যায় sin থিটা ডিভাইডেড cos থিটা, বা cos থিটা সমান sin থিটা ডিভাইডেড tan থিটা, বা sin থিটা সমান cos থিটা tan থিটা। আবার tan এর বিপরীত রাশিকে বলা হচ্ছে cot। তো এই cot কে আমরা লিখতে পারি হচ্ছে cot থিটার সমান লিখতে পারি cos থিটা ডিভাইডেড হচ্ছে sin থিটা, বা এটাকে আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই, আড়াআড়ি গুণ করে আমরা এইভাবে লিখতে পারি যে sin থিটা cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। অর্থাৎ এটা যদি গুণ করি তখন এটা হয়ে যায় সমান দিয়ে এই যে উপরে যে cos থিটা থাকে সেই cos থিটা এখানে দিলাম, cot এর জায়গাটা sin কে দেব, এবং এখানে যে sin এর জায়গাটা আছে সেই জায়গাটা অর্থাৎ স্থান বিনিময় করব, তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড cot থিটা আমরা লিখতে পারি। এখন আসি আবার
ত্রিভুজটা যেহেতু ওই পাশে আছে, তো এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এ বি সি যে ত্রিভুজটা আছে। তো এই ত্রিভুজ থেকে আমরা জানতে পারবো যে সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই কি অতিভুজ। এখন আমরা জানি যে এ সি যেটা, এটাকে বলা হবে অতিভুজ, আর এ বিটাকে বলবো হচ্ছে লম্ব। এরপর আসি আমরা যে সাইনের বিপরীত যে রাশিটা আছে এটাকে বলবো আমরা হচ্ছে কোসেক। তো কোসেকটাকে আমরা সাইনের বিপরীত রাশিকে যদি উল্টাই দেই, তাহলে সাইনের এই যে অতিভুজটা আছে সেই অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। ঠিক অনুরূপভাবে কস থিটা, কস থিটার সমান লিখতে পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন এখানে ভূমি হচ্ছে এইটা বিসি বাহুটা, আর অতিভুজ হচ্ছে এসি বাহু। এখন কসের মানে কস থিটা যে আছে, এই কস থিটার হচ্ছে অপোজিট যে বাহু এটাকে বলবো আমরা হচ্ছে সেক থিটা। তো এটাকে যদি আমি কসের যদি অপোজিট করে দেই, অপোজিট করে দিলে এখানে আসতে হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এরপর আসি আমরা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার সমান আমরা জানি এখানে এই সাইন থিটা ডিভাইড হচ্ছে কস থিটা, সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আবার এই সাইন থিটার সমান আবার আমরা এখানে জানি দেখো যে লম্ব বাই অতিভুজ। তো আমরা এখন এই সাইন থিটার মান বসিয়ে দেবো এবং কস থিটার মান বসিয়ে দেবো। তো সাইন থিটার এখানে মান বসিয়ে দিলাম লম্ব বাই অতিভুজ, এবং কস থিটার মান বসিয়ে দিলাম ভূমি বাই অতিভুজ। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইটা একটা হচ্ছে ভগ্নাংশ আর এটা একটা হচ্ছে ভগ্নাংশ। এখন যদি এরকম দুইটা ভগ্নাংশ থাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ভাগ উপরে একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ আছে ভাগের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ভগ্নাংশটা ঠিক রাখবো এবং এই ভাগের কারণে ভাগটাকে উল্টাই দিই, অর্থাৎ ভাগটাকে উল্টে দিয়ে গুণ করব। গুণ করে তখন এই ভগ্নাংশের ক্ষেত্রে অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে। আবার এটা হইতে পারে যে উপরের যে ভগ্নাংশটা থাকবে এটা নাও থাকতে পারে, এখানে একটা পূর্ণ সংখ্যা হইতে পারে। যখন যদিও বা পূর্ণ সংখ্যা যদি হয় তখন আমরা ঠিক একই অনুপাতে কাজ করব, অর্থাৎ উপরের অংশটা এখানে ঠিক রাখবো এবং নিচের অংশটা যেটা থাকবে সেটা উল্টাই দেবো, নিচেরটা উপরে দেবো, উপরেটা নিচে আসবে। ঠিক অনুরূপভাবে লম্ব বাই অতিভুজ আমরা এখানে দিলাম, জাস্ট তাই এই ভাগের কারণে হচ্ছে গুণ করে দিলাম। এরপর করলাম কি এই অতিভুজটা উপরে গেল এবং ভূমিটা নিচে আসলো। এখন অতিভুজ আর অতিভুজ উপর নিচে কেটে দিলাম। এরপর কাজ করলাম কি যে লম্ব উপরে থাকলো আর ভূমি নিচে থাকলো সেটা আমি লিখে দিলাম সমান লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা সমান আমরা পেলাম কি লম্ব বাই ভূমি। এখন আসি আমরা যে কট থিটা। তো ট্যান থিটা সমান আমরা জানি যে 1 ডিভাইডেড এই যে কট থিটা, তার মানে বিপরীত রাশি। ট্যানের বিপরীত রাশিকে বলবো আমরা কি কট, কট থিটা। তো এখন এই কট থিটাকে আমরা এটাকে উল্টাই দিলে এই যে আমরা এখানে পেলাম হচ্ছে ট্যান থিটা সমান আমরা পেলাম হচ্ছে লম্ব বাই ভূমি। তো এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে হতেছে আমাদের ভূমি বাই লম্ব। এরপর আমরা সূত্র প্রতিপাদন করব বা সূত্র দেখাই দেবো যে সূত্রগুলো কিভাবে আসে। তাহলে আমাদের সূত্র, তো এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের আমাদের পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল ওই উপপাদ্য থেকে যে সূত্রটা পেয়েছিলাম আমরা, এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো প্রথম ক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে আমি অতিভুজ দ্বারা উভয় পক্ষকেই ভাগ করে দেবো। তাহলে এই যে অংশটা আছে এই অংশটাকে যদি আমি যদি ভাগ করে দেই, এই অংশটাকে যদি আমি ভাগ করে দিই অতিভুজকে, তাহলে অতিভুজ দ্বারা অতিভুজকে ভাগ করে দিলে হবে 1। সেই 1 এর উপরে 1 দিলাম, আর এই অতিভুজের উপরে যে স্কয়ার ছিল সেই স্কয়ারটা 1 এর উপরে দিয়ে দিলাম, ইকুয়াল টু এখন লম্ব বাই ভূমি দিলাম, তার উপরে স্কয়ার ছিল সেই স্কয়ারটা দিলাম, প্লাস ভূমি বাই অতিভুজ দিলাম, তার উপরে স্কয়ার দিলাম। এখন এই 1 এর উপরে স্কয়ার থাকা মানে 1 এ হবে। এখন 1 এর উপরে তুমি 1 কোটি যদি দাও তারপরে ওই 1 এই হবে, ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা, তার উপর আমরা স্কয়ার দিলাম, প্লাস ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি বাই অতিভুজ সমান কোথায় পাবো, এই যে ভূমি বাই অতিভুজ সমান পাবো হচ্ছে আমরা cos থিটা। তো আমরা cos থিটা দিলাম, তার উপরে স্কয়ার আছে সেই স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আসি আমরা বা 1 সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটাকে আমরা একটু সাজায় লিখলাম। অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এইভাবে এই সূত্রগুলো আসে। এরপর আমরা পিথাগোরাসের ওই সূত্রটাকে, উপপাদ্য থেকে যে সূত্রটা আমরা পেলাম, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটা আবার লিখলাম। লেখার পর পূর্বে আমরা করলাম কি যে অতিভুজ দ্বারা ভাগ করে দিলাম, এবার আমরা করব হচ্ছে লম্ব দ্বারা ভাগ করব আমরা। তো লম্ব দ্বারা যখন আমি ভাগ করলাম তখন অতিভুজ বাই হচ্ছে লম্ব, তার উপরে স্কয়ার সমান, এখন লম্ব দ্বারা লম্বকে ভাগ করলে অনুরূপ ভাবে, তাহলে এখানে হবে 1 তার উপরে স্কয়ার, প্লাস এখন ভূমি বাই লম্ব দিলাম তার উপরে স্কয়ার। এখন অতিভুজ বাই লম্ব সমান আমরা লিখতে পারি হচ্ছে কোসেক, আর কোসেক অতিভুজ বাই লম্ব সমান লিখতে পারি হচ্ছে কোসেক থিটা, এর উপরে স্কয়ার সেই স্কয়ার দিলাম সমান, এখন এটা 1 দিয়ে দিলাম, প্লাস ভূমি বাই লম্বকে আমরা লিখতে পারি হচ্ছে কট থিটা, তার উপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা স্কয়ারটাকে দিয়ে দিলাম কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন সূত্রকে অনুযায়ী সাজানোর ক্ষেত্রে আমরা সাজায় নিলাম, এটা কোসেক স্কয়ার থিটা
এখানে সমানের এই পাশে প্লাস আছে কটের এই জায়গায় কটের সামনে, যার কারণে কটটা সমানের ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই পাশে আসলে কি হতো, প্লাস হইতো। যদি ভাগ থাকতো তাহলে এই পাশে আসলে আমরা ওই জিনিসটা গুণন করে দিতাম, আর যদি গুণন থাকতো তাহলে এই পাশে আসলে ভাগ করে দিতাম। যদি এখানে প্লাস আছে তাহলে এই পাশে আসলে সমানের মাইনাস হয়ে গেল, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আরেকটা সূত্র। এরপর আমরা অনুরূপভাবে আবার এই সূত্রটাকে আমরা লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এরপর আমরা করলাম কি, যে পূর্বে আমরা অতিভুজ দ্বারা ভাগ করে দিয়েছি, লম্ব দ্বারা ভাগ করে দিয়েছি, এবার আমরা করব হচ্ছে ভূমি দ্বারা ভাগ করে দেব। অতিভুজ ডিভাইডেড ভূমি তার উপরে স্কয়ার সমান লম্ব ডিভাইডেড ভূমি তার উপরে স্কয়ার প্লাস ভূমি ডিভাইডেড ভূমিকে ভাগ করলে হবে 1 তার উপরে স্কয়ার দিয়ে দিলাম। এখন এই অতিভুজ ডিভাইডেড ভূমিকে লেখা যায় হচ্ছে সেক থিটা, তারপর দিলাম স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি, এটাকে লেখা যায় হচ্ছে ট্যান থিটা তার উপরে স্কয়ার প্লাস 1। এখন সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা প্লাস 1। এখন সূত্র অনুপাতে করে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এটাকে সাজিয়ে নিলাম। অতএব সেক স্কয়ার থিটা প্লাস আছে এই পাশে আসলে সমানের মাইনাস হয়ে গেল টেনের সামনে, যার কারণে আমরা লিখলাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 3 নাম্বার সূত্র। তো এটা হচ্ছে ত্রিকোণমিতির এটুকু বেসিক আলোচনা। পরবর্তী ক্লাসে আরো কিছু আলোচনা করব, ত্রিকোণমিতিক থিটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এরপর হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা, এরপর মানে যত কোণ নিয়ে আলোচনা করব এরপরে। তারপর আলোচনা করব হচ্ছে যে আমাদের থিটা কোণ, যে আমাদের যে কোণের যে মানগুলো আছে এই মানগুলো কিভাবে আসলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওর জন্য সকলকে শুভকামনা। আল্লাহ হাফেজ।